রমজান থেকে উপকৃত হতে হলে রমজানের করণীয় বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আমি আজ আপনাদের সামনে 10টি করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে শুনে আমলে নেওয়ার তৌফিক দান করেন। প্রথম বিষয় হচ্ছে রমজানের সময়টাকে মূল্যায়ন করা। আমাদের হায়াত অত্যন্ত দামি। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি পক্ষ, প্রত্যেকটা মাস, প্রতিটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানুল মুবারকে ইবাদত করলে ফজিলত অনেক বেশি, এই বিষয়টা আমরা সবাই জানি। রমজানুল মুবারকে গুনাহ করলে গুনার শাস্তিও অনেক বেশি, এই জিনিসটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন যারা এই সময়টাকে গাফলতের মধ্যে ডুবে পার করে দিচ্ছেন। সময় চলে যাচ্ছে, রমজান পার হয়ে যাচ্ছে, তাদের কোনো খবর নেই। তো আমরা যেন এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। আমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, এটা কিন্তু আমাদের জীবনের অংশ। আমি একটা মিনিট নষ্ট করলাম, এই কথার অর্থ কি? আমি আমার জীবন থেকে একটা মিনিটকে বরবাদ করে দিলাম। একটা ঘন্টা আমি ফেসবুক দেখে পার করলাম, এর অর্থ কি? একটা ঘন্টা আমার জীবন থেকে আমি নিজ হাতে ওটাকে বরবাদ করে ফেললাম, নষ্ট করে ফেললাম। এ ধরনের বিষয় যেন না ঘটে। আমরা আমাদের সময়গুলোকে ইবাদত বন্দিগির মধ্যে পার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাসবিহ তাহলিল পড়ব, জিকির আজগার করব, আল্লাহর কাছে মোনাজাত করব, দুরুদ শরীফ পড়ব। এই ইবাদতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, রাত্রে তারাবি পড়ছি। এর বাইরেও আরও অনেক নফল নামাজ আছে, আমরা সেগুলোর প্রতি যত্নশীল হই। কোরআন তেলাওয়াত করতে থাকি, জিকির আজগার করতে থাকি। যদি কাজ করতে করতে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, শিক্ষকতা করি, নানান ধরনের পেশা অবলম্বন করি, কাজ করতে করতে প্রায়ই আমাদের শরীর ক্লান্ত হয়। অন্য সময় আমরা হয়তোবা সময়টা মোবাইল দেখে পার করতাম, গল্প গুজব করতাম। কিন্তু এখন তো রমজান চলছে, রমজানুল মুবারকেও যদি আমরা ওই সময়টা, বিশ্রামের মুহূর্তগুলোকে আমরা যদি গল্প গুজব করে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে পার করি, তাহলে সেটা আমাদের জন্য বড় ধরনের ব্যর্থতাকে ডেকে নিয়ে আসবে। আমরা রমজানের প্রকৃত কল্যাণ এবং বরকত লাভ করতে পারবো না। এজন্য রমজানুল মুবারকে আমরা সোশ্যাল সাইটগুলো থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে টিকটক, ইনস্টাগ্রাম, এ জাতীয় অ্যাপস থেকে আমরা পরিপূর্ণভাবে বিরত থাকব। যদি আমাদের ওয়াজ নসিহত শোনার প্রয়োজন হয়, বুজুর্গানে দিনের কিছু আলোচনা শুনব, অথবা আমরা কোরআন মজিদের কিছু তেলাওয়াত শুনব, আমরা ইউটিউব থেকে শুনতে পারি। কিন্তু খুব সতর্কতার সাথে, আমরা যেন কোনো অবস্থাতেই রিলস ইত্যাদির মধ্যে ঢুকে না যাই। সবচেয়ে ভালো হয় যদি আগে ভাগেই কিছু ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত ইত্যাদি ডাউনলোড করে রাখা যায় এবং সেটা শোনা যায়, এটা সবচেয়ে ভালো। এই সাইটগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো আমাদের সময়কে গ্রাস করতে থাকে। আপনি যদি রিলসের মধ্যে ঢোকেন, একটার পর একটা ধাক্কা দিচ্ছেন, নতুন একটা আসতেছে, আপনার কত সময় চলে যাবে ওর কোনো হিসাব আপনি নিজেও রাখতে পারবেন না। এজন্য ওগুলোর মধ্যে না ঢোকা এটাই সবচেয়ে উত্তম পন্থা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা রমজানুল মুবারকে আমাদের ঘরের মহিলা যারা আছেন, আমাদের স্ত্রী কন্যা, আমাদের মা বোন, তাদেরকে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানুল মুবারকে রান্না বাড়ার চোট একটু বেশি থাকে। সেহরির সময় তাদেরকে আগে উঠতে হয়, রান্না করতে হয়, ইফতার তৈরি করতে হয়, ঘরের কাজগুলো আছে, কাপড় চোপড় ধোয়া ইত্যাদি। আমরা পুরুষরা তো অনেক সময় একটু সুযোগ পাই, আমাদের অফিসে ডিউটি একটু কম থাকে, আগে আগে ছুটি হয়ে যায়। তো আমরা যদি আমাদের ঘরের মহিলাদেরকে একটু সহযোগিতা করি, তাহলে তারা ইবাদত বন্দিগির জন্য সময় বের করতে পারবেন, তাদের জন্য বিষয়টা সহজ হবে। এমন যেন না হয় আমরা ইবাদত করলাম, কিন্তু আমাদের ঘরের মহিলা যারা আছেন, আমাদের স্ত্রী কন্যা, আমাদের মা বোন যারা আছেন, তারা ঘরবাড়ির কাজকর্ম সারতে সারতে আর আমাদের জন্য বাহারি আইটেমের রান্নাবান্না করতে করতে সময় পার করে দিলেন, তাদের ইবাদতের সময় হলো না, এমনটা যেন না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করা, মা বোন যারা আছেন তাদেরকে একটু হেল্প করা, এটা আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে একে অন্যকে সাহায্য করো। এজন্য আমরা আমাদের ঘরের মহিলাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হচ্ছে,
আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের কর্মচারী, আমার দোকানের কর্মচারী, অফিসের কর্মচারী, অথবা আমার কাজের লোক, অথবা আমি একজন দিন মজুরকে কাজের জন্য এনেছি, তাদের কাজকে আমরা একটু লাঘব করে দেওয়ার চেষ্টা করি। রমজানুল মোবারকে শ্রমিকদের কাজের বোঝা লাঘব করে দেওয়া, এটা অনেক বড় ফজিলত রাখে। সহিহ ইবনে খুজাইমায় হাদিস বর্ণিত হয়েছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে তার অধীনস্থ শ্রমিক বা কর্মচারীর কাজের বোঝা লাঘব করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আমাদের কাজের লোকদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারি। আমি দোকানের মালিক অথবা আমি অফিসের বস, সাধারণত এটাই হয় যে আমি অর্ডার করি, তারা কাজ করে। কিন্তু রমজানুল মোবারক উপলক্ষে যদি আমি তার কাজে একটু সহযোগিতা করি, একটা ফাইল সে খুঁজে পাচ্ছে না, আমি একটু খুঁজে দিলাম, একটা বোঝা সে উঠাতে পারছে না, আমি তাকে একটু সহযোগিতা করলাম, তার সাথে একটু ধরলাম, এতে তো খারাপির কিছু নেই। এই বিষয়গুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। রমজান উপলক্ষে যদি আমরা আল্লাহর বান্দাদের উপরে সহনশীল হই, দয়ার আচরণ করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলাও আমাদের উপরে দয়া করবেন। রমজান উপলক্ষে আমরা যদি তাদের কাজের ঘন্টা কমিয়ে দেই, অন্য সময় হয়তো বা 10 ঘন্টা ডিউটি করত, রমজান উপলক্ষে 8 ঘন্টা করে দিলাম, অথবা অন্য সময় 8 ঘন্টা ডিউটি করত, রমজান উপলক্ষে 1 ঘন্টা কমিয়ে দিলাম, এটা অনেক বড় সহযোগিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মাও ফিল আরদ ইয়ারহামুকুম মাও ফিস সামা। যারা দয়ালু আল্লাহ তাআলা তাদের উপরেই দয়া করেন। তোমরা জমিনবাসীর উপর দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিও তোমাদের উপর দয়া করবেন। এজন্য রমজানুল মুবারকে আমরা যেন আমাদের অধীনস্থদের উপরে বেশির থেকে বেশি পরিমাণে দয়া করার চেষ্টা করি। তাদের যদি কোনো সহযোগিতার দরকার হয়, অনেকের আর্থিক সহযোগিতা দরকার হতে পারে, আমরা সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করব। যদি কাজ করতে গিয়ে তাদের ভুল ত্রুটি হয়ে যায়, আমরা সেটা ক্ষমা সুন্দর চোখে দেখব ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। 4 নম্বর বিষয় হচ্ছে দরিদ্রদের প্রতি দয়ার হাতকে প্রসারিত করা, বেশির থেকে বেশি পরিমাণে দান করা। হাদিসে পাকে এসেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে প্রচুর পরিমাণে দান খয়রাত করতেন। আল্লাহর রসুল তো এমনিতেই সবচেয়ে বড় দানশীল ছিলেন, কিন্তু রমজান যখন আসতো, হাদিসে পাকে এসেছে, কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন, দুহাত ভরে দিতেন। আমরা তার উম্মত, আমরা সাইয়্যিদুল মুরসালিনের অনুসারী। রমজানুল মুবারকে আমাদের দানশীলতার পরিমাণও যেন বৃদ্ধি পায়। রমজানের কোনো একটা দিন যেন এমন না যায় যেদিন আমি কম বেশি কিছু দান করিনি। কম বেশি আমাদের যার যতটুকু তৌফিক আছে, আমরা ধনী হই বা গরিব হই, অর্থ করি তো কম বেশি সবারই আছে। তৌফিক অনুসারে আমি যদি 10 টাকা দান করতে পারি 10 টাকা, 20 টাকা পারলে 20 টাকা, 100 টাকা পারলে 100, 1000 পারলে 1000, যার যতটুকু তৌফিক আছে আমরা বেশির থেকে বেশি পরিমাণে দান খয়রাত করব। আমরা দুস্থ এবং দরিদ্র লোকদের জন্য সেহরি ইফতারের ব্যবস্থা করতে পারি। সেহরি ইফতারের ব্যবস্থা করে দেওয়া এটা অনেক বড় ফজিলতের জিনিস। তিরমিজি শরীফের 807 নম্বর সিরিয়ালে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন ইউনকাসা মিন আজরি সাইমি শাইআ। যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব লাভ করেছে, যে ব্যক্তি তাকে ইফতার করালেন তিনি ওই পরিমাণ সওয়াব লাভ করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, যিনি রোজা রেখেছেন তার সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমানো হবে না। যিনি ইফতার করাচ্ছেন আল্লাহ তাআলা তাকে নিজের অফুরন্ত ভান্ডার থেকে দান করবেন। রোজাদারের সওয়াব কমবে বিষয়টা এমন না। এই যে ফজিলত আল্লাহ তাআলা দান করবেন, এই ফজিলত পাওয়ার জন্য কি অনেক বেশি পরিমাণে ইফতার করাতে হবে, একদম পেট চুক্তি খাওয়াতে হবে? বিষয়টা এমন না। আল্লাহ রসুল যখন এই হাদিস ইরশাদ করলেন, তখন সাহাবায়ে কেরামের এক জামাত তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো এত ইফতার করানোর মতো তৌফিক নাই, আমরা কিভাবে করাবো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই সওয়াব ওই সমস্ত লোকজনও লাভ করবে যারা একটি মাত্র খেজুর দিয়ে হলেও কাউকে ইফতার করাবে, যারা 1 ঢোক পানি পান করিয়ে হলেও ইফতার করাবে, যারা 1 ঢোক দুধ হলেও পান করিয়ে কাউকে ইফতার করাবে, তাদের জন্যও এই ফজিলত রয়েছে।
সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর সিরিয়ালে হাদিস বর্ণিত হয়েছে, যারা ইফতার করাবে তাদের জন্য আরও বড় পুরস্কারের ঘোষণা এসেছে। আল্লাহ রসুল বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, তাহলে এই ওয়াসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার অতীতের সমস্ত গুনাহ খাতা থেকে মুক্তি দিয়ে দিবেন, তার সমস্ত গুনাহ মার্জনা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দোস্ত মোহতারাম, এই জন্য আমরা যারা পারবো, যাদের তৌফিক আছে, আমরা যেন বেশির থেকে বেশি পরিমাণে লোকদেরকে ইফতার করানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বর বিষয় হচ্ছে নফল ইবাদতের প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, এগুলোর প্রতি যত্নশীল হওয়া। রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করা এটা সবচেয়ে সহজ, কারণ আমরা তো সেহরি করার জন্য উঠছি। যদি আমরা একটু আগে উঠি, 5 মিনিট 10 মিনিট আগে ওঠার চেষ্টা করলাম, অথবা যখন আমাদের ঘুম ভেঙে যায় আর শুয়ে না থেকে যদি সাথে সাথে উঠে পড়ি, অজু করে আগে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু সুযোগ হয় যদি আমরা নফল নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় খুশনসিব বয়ে আনবে ইনশাআল্লাহ। রমজান মাসে আওয়াবিনের নামাজ পড়া এটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। সারাদিন রোজা রেখেছি, কিছু পরিমাণ ইফতার করা হয়েছে, বাসায় গিয়ে আবার ইফতার করব, মসজিদ থেকে আওয়াবিনের নামাজ পড়ে বাসায় যেতে গেলে একটু দেরি হয়ে যাবে, একটু বিশ্রাম নিতে কষ্ট হবে, কারণ কিছুক্ষণ পরেই তো আবার ইশার নামাজের জন্য আসতে হবে। আওয়াবিনের নামাজ পড়াটা আমাদের কারো কারো জন্য একটু কঠিন হয়ে যেতে পারে, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া এটা তো কঠিন না, এটা তো রমজানুল মুবারকের সবচেয়ে সহজ। ইশরাকের নামাজ পড়া এটা তো অনেক সহজ। আমরা রমজানে সেহরির পরে নামাজ পড়ে আমরা সাধারণত ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আমাদের অধিকাংশের যে আমল হয় সেটা হচ্ছে কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা। তো কোরআন তেলাওয়াত করার জন্য আমরা তো অজু করছি, কোরআন মাজিদ নিয়ে বসার আগে আমরা 2-4 রাকাত নামাজ পড়ে নেই, তাহলে ইশরাকের নামাজটা আদায় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশরাক আদায়কারীদেরকে বিপুল পরিমাণে ফজিলত দান করে থাকেন। ইশরাকের নামাজ যারা আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সারা দিনের জিম্মাদারি নিয়ে থাকেন। আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে থাকেন। এজন্য আমরা রমজানুল মুবারকে বিশেষভাবে তাহাজ্জুদের নামাজ এবং ইশরাকের নামাজের ব্যাপারে যত্নশীল হই, আমাদের এই নামাজগুলো যেন ছুটে না যায়। আরেকটা জরুরি কথা হলো, আমরা প্রত্যেকটা নামাজকে জামাতের সাথে এবং তাকবীরে উলার সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পবিত্র মাহে রমজানে আমাদের কোনো নামাজ যেন কাজা হয়ে না যায়, আমাদের যেন জামাত ছুটে না যায়, তাকবীরে উলা ছুটে না যায়, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে সর্বোচ্চ যত্নশীল হতে হবে। রমজান মাসে সাধারণত আমরা নামাজের প্রতি একটু বেশি যত্নশীল থাকি। আমাদের জোহরের নামাজে তাকবীর উলা তেমন ছোটে না, আসরের নামাজেও তাকবীর উলা তেমন ছোটে না, এশার নামাজেও তাকবীরে উলা তেমন ছোটে না। তাকবীরে উলা ছোটে 2 ওয়াক্ত নামাজে সবচেয়ে বেশি। কোন 2 ওয়াক্ত? ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ। সেহরি খাওয়া শেষ হওয়ার পরে আমরা অনেকেই একটু বিশ্রাম নেই, যে আজানের 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, আজান হোক তারপরে মসজিদের দিকে যাব। অনেকের চোখ লেগে আসে, অনেকে একটু বিশ্রাম নিতে নিতে দেরি করে ফেলেন, অজু ভেঙে যায়, নতুন করে অজু করে আসতে আসতে দেরি হয়ে যায়, অনেকের সুন্নত বাদ হয়, অনেকের তাকবীরে উলা ছুটে যায়। তো এই বিষয়টাতে আমরা একটু যত্নশীল হব ইনশাআল্লাহ, আমাদের ফজরের তাকবীরে উলা যেন না ছোটে। মাগরিবের ক্ষেত্রে আমরা ইফতার করে অনেকে বাসা থেকে মসজিদে আসি, অনেকে মসজিদে ইফতার করেন। যারা মসজিদে ইফতার করেন তাদের তো তাকবীরে উলা সাধারণত ছোটে না, কিন্তু বাসা থেকে যারা ইফতার করে আসেন অনেক ক্ষেত্রে তাদের তাকবীরে উলা ছুটে যেতে পারে। আমরা যারা বাসায় ইফতার করে মসজিদে আসি, আমরাও খুব যত্নশীল থাকব যেন আমাদের তাকবীরে উলা না ছোটে। অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করি, খুব ক্লান্ত শরীর, শরবত সামনে পেয়েছি, বাস একসাথে 2 মগ 3 মগ শরবত পান করা হয়ে যাচ্ছে, সামনে ভাজা পোড়া আছে, ছোলা আছে, মুড়ি আছে, খুব মজাদার খাবার বেশি করে খাওয়া হয়ে গেছে, এরপরে আর নামাজে আসতে মন চায় না, শরীর ক্লান্ত, যাক একটু বিশ্রাম নেই, নামাজ একা একা পড়ে নেব। এই ধরনের ভুল আমরা যেন কেউ না করি। আমরা যতটুকু ইফতার করে মসজিদে আসলে তাকবীরে উলা পেয়ে যাব, তাকবীরে উলা ছুটবে না, ততটুকু খেয়ে আমরা মসজিদে চলে আসব। বাদবাকি খানা আমরা বাসায় গিয়ে তারপরে খাবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা যদি এই আমলগুলোর প্রতি যত্নশীল হতে পারি, আমরা আল্লাহ তাআলার মুকাররাব হয়ে যাব ইনশাআল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাব। 6 নম্বর বিষয়,
যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা, যত ধরনের নাফরমানি আছে সেগুলো থেকে বিরত থাকা তো এমনিতেই অনেক জরুরি। রমজানুল মুবারকে গুনাহ থেকে বিরত থাকা আরও অনেক বেশি জরুরি। রমজানুল মুবারকে আমাদের যে সকল গুনাহ বেশি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে গীবত শেকায়েত। রমজান মাসে আমাদের কাজকর্ম একটু কম থাকে, অন্যান্য মাসে তো অফিসের ব্যস্ততা, কাজের ব্যস্ততা, নানান ধরনের পেরেশানির কারণে আমরা একসাথে বসার সুযোগটা একটু কম পাই। কিন্তু রমজানে আমাদের কিছুটা অবসর থাকার কারণে গল্প গুজবটা একটু বেশি হয়, পরিবারের সদস্যদের সাথে সময়টা একটু বেশি দেওয়া হয়, বন্ধুবান্ধবের সাথে সময় বেশি পার করা হয়। এই সুযোগে দেখা যায় আমরা শয়তানের ধোকায় পড়ে যাই, নফসের ধোকায় পড়ে যাই। বহু মানুষ এমন আছে, বহু মা বোন এমন আছে যারা গীবত শেকায়েতে লিপ্ত হয়ে যায়। অথচ গীবত শেকায়েত এটা সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর অন্যতম। গীবত করা এটা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের ব্যাপারে কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করেছেন এবং বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? এটা তো কেউ পছন্দ করো না, তাহলে তোমরা গীবত কেন করছো? এর থেকে বিরত থাকো। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলোতে কোনো একটা খবর দেখলাম, কেউ এটা করেছেন, ওটা করেছেন, নানান ধরনের মন্দ সংবাদ, মানুষের মন্দ কাজের বিষয় আমাদের সামনে আসতে থাকে। আমাদের অনেক ভাই বোন এমন আছেন, ওটা নিয়ে বাস একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, ওটা নিয়ে একে ওকে বলে বেড়াচ্ছেন। ভাই, এই কাজগুলোর কি দরকার? রমজানুল মুবারক চলছে, আমি যদি এই বিষয়গুলো ফেসবুকে লেখালেখি করি, এটা নিয়ে আমি যদি অন্যদের সাথে আলোচনা সমালোচনা করি, আমার আমল নামায় কি সওয়াব যোগ হতে থাকবে? সওয়াব তো যোগ হবে না, তাহলে আমি আমার সময় কি কেন নষ্ট করব? রমজানুল মুবারকে নিজেদেরকে আত্মকেন্দ্রিক বানানোর দরকার, যে আমি আমার রমজানকে নিয়ে ব্যস্ত থাকব, আমি আমার রোজা, আমার নামাজ, আমার ইবাদত, আমার তসবিহ তাহলিল ইত্যাদি নিয়ে আমি ব্যস্ত। কে কি করলো না করলো, কোথায় কি হলো না হলো, এগুলোর পিছনে যেন আমরা না পড়ি। যদি আমি অন্যদের সমালোচনার পিছনে পড়ে যাই, কোথায় কি হলো না হলো, দুনিয়ার সব খবর যদি আমার রমজানে রাখতে হয়, তাহলে ভাই রমজানের ফজিলত লাভ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। এবং এই বিষয়টা ইসলামের সৌন্দর্যের সাথেও সাংঘর্ষিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, কোনো মুসলমান, তার ইসলামের সৌন্দর্য হলো অহেতুক বিষয় থেকে বিরত থাকা। ইসলামের সৌন্দর্য কি? অহেতুক কাজে লিপ্ত হওয়া না অহেতুক বিষয় থেকে বিরত থাকা? অহেতুক বিষয় থেকে বিরত থাকা। প্রত্যেকটা কাজ করার আগে আমরা চিন্তা করব, এই যে কাজটা আমি করতে যাচ্ছি, এই কাজটা আমাকে জান্নাতের দিকে এগিয়ে দিবে নাকি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। প্রত্যেকটা কথা বলার আগে আমাদের ফিকির করার দরকার, এই কথাটা আমাকে আল্লাহর রহমতের হকদার করবে নাকি আমার উপরে আল্লাহর গজবকে অবধারিত করবে। একটু ফিকির করার দরকার। কথা মুখে আসলো আর বলে দিলাম, একটা কাজ করতে মন চাইলো আর করে বসলাম, এমনটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর বিষয় হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। জনদুর্ভোগ তৈরি হয়, মানুষের ভোগান্তি হয়, এই ধরনের কোনো কাজ যেন আমরা কেউ না করি। রমজানুল মুবারক চলছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট করার প্রবণতা ভয়ঙ্কর হারে বেড়ে গেছে। সারা বছর তো সিন্ডিকেট চলতেই থাকে, রমজানে এটা আরও বহুগুণ তারা বাড়িয়ে দিয়েছেন। রমজানুল মুবারকে জিনিসপত্র অন্যান্য দেশে একটু কম দামে বিক্রি হয়, তারা ডিসকাউন্ট দিয়ে দেন, বিভিন্ন দোকানে অফার চলতে থাকে, 10% ছাড়, 20%, 30%, 40% ছাড় চলতে থাকে। আর আমাদের দেশে রমজানুল মুবারকে জিনিসপত্রের দাম বাড়ানো হয়, অথচ আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই বিষয়টা কি হওয়া উচিত ছিল? মোটেও উচিত ছিল না। বাজারে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। লেবু কিনতে গিয়েছিলাম, যে লেবু সারা বছর 20 টাকা 30 টাকা হালি ছিল, ওটা 70 টাকা 80 টাকা হালি চলছে। ঢাকায় দেখলাম 120 টাকা হালি। লোকজন একটু শরবত খাবে, লেবু ক্লান্তি দূর করতে সহায়ক হয়, তারা সিন্ডিকেট করছে, দাম বাড়িয়ে দিচ্ছে। কলার দাম ভয়াবহ হারে বেড়েছে। আপনি কোনটা কিনতে যাবেন, সব কিছুর দাম বেড়েছে। ব্যবসায়ীরা গুদামজাত করে রাখছে, তারা মনে করছে তাদের খুব মুনাফা হবে, অথচ তারা আল্লাহ রসুলের হাদিসকে ভুলে বসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের 2153 নম্বর সিরিয়ালে হাদিস বর্ণিত হয়েছে, আল মুহতাকিরু মালউনুন। মুহতাকির কাদেরকে বলা হয়? যারা ব্যবসায়িক মুনাফার জন্য মুসলমানদেরকে বিপদে ফেলে হলেও
জনদুর্ভোগ তৈরি করে হলেও যারা পণ্যকে গুদামজাত করে। মোহতাকির কাদেরকে বলা হয়? যারা নিজেদের স্বার্থের চিন্তা করে, মানুষের দুর্ভোগ হবে না কি হবে না না হবে ওদিক থেকে বিমুখ হয়ে যারা পণ্য মজুত করতে থাকে তাদেরকে বলা হয় মোহতাকির। আল্লাহর রসুল বলছেন এই লোকগুলো অভিশপ্ত। গত কয়েকদিন আগে সংবাদে দেখলাম সাগরে 6 শতাধিক জাহাজ ভাসতেছে। এগুলো রমজানের পণ্য নিয়ে এসেছে, কিন্তু দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা সেগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন, ভাসমান গুদাম হিসাবে ব্যবহার করছেন। রমজানে দাম বাড়বে, এরপর তারা বিক্রি করবেন, তাদের মুনাফা তো হবে, কিন্তু তারা এর বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন, তাদের উপরে আল্লাহর গজব অবধারিত হয়ে যাবে। এজন্য এই ধরনের কাজ আমরা যারা ব্যবসায়ী আছি আমরা কেউ যেন না করি। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা বিষয় হলো, আমরা যারা ভোক্তা আছি, বিভিন্ন জিনিস আমাদেরকে কিনতে হয়, আমরা অতিরিক্ত কেনাকাটা করা থেকে বিরত থাকব। আমাদের অনেকে আছেন যারা পুরো মাসের বাজার একসাথে করেন, একসাথে অনেক বেশি পরিমাণে কেনাকাটা করা, এটা আমাদের অনেকের অভ্যাসের মধ্যে আছে। আমি নিজেও একসাথে অনেক কেনাকাটা করি, পুরো মাসেরটা একসাথে কিনে রাখার চেষ্টা করি। বাজারে গিয়েছি তো 10 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম, 1 কেজি মরিচ নিয়ে আসলাম, যা যা দরকার একটু বেশি পরিমাণে নিয়ে আসলাম। এটা আমাদের অনেকের অভ্যাস আছে। স্বাভাবিক সময়ে যখন বাজারে সংকট না থাকে তখন এটা করলে কোনো সমস্যা নাই, আমার দরকার, আমি মাসের বাজার করেছি। কিন্তু এখন যেহেতু বাজারে অনেক জিনিসের সংকট চলছে, আমরা যেন যতটুকু প্রয়োজন ততটুকু কিনি। বাজার তো কাছেই আছে, বাজারে যখন যাব যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসব। বেগুনের দাম অনেক বেড়ে গিয়েছে, আমার বেগুন আজকে 1 কেজি হলে হয়ে যায়, তো আমি 1 কেজি নিয়ে আসি, আমার তো 2 কেজি আনার দরকার নাই। লেবু আজকে 1 হালি হলেই হয়ে যাচ্ছে, 1 হালি নিয়ে আসলাম, আমার তো 4 হালি আনার কোনো প্রয়োজন নাই। যে জিনিসটা যতটুকু প্রয়োজন ততটুকু কিনব। রমজান উপলক্ষে যদি আমরা সবাই বেশি পরিমাণে কিনতে থাকি, আমরা যদি চিন্তা করতে থাকি আমাদের সারা মাসের বাজার একসাথে করে ফেলব, তাহলে বাজারে একটা সংকট তৈরি হবে এবং জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। এজন্য আমরা অতিরিক্ত কেনাকাটা করব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। 8 নম্বর বিষয় হচ্ছে, এই মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, এজন্য আমরা বেশির থেকে বেশি পরিমাণে এই মাসে কোরআন মাজিদের তেলাওয়াত করব এবং আমরা কোরআন মাজিদের তরজমা এবং তাফসির পড়ার ব্যাপারে যত্নশীল হব ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, আমরা প্রতিদিন যেন অন্তত পক্ষে 1 পারা তেলাওয়াত করি। সবচেয়ে ভালো হয় রমজানের প্রথম দিকের যে 6 দিন আমরা 1.5 পারা করে তেলাওয়াত করব, এরপর থেকে 1 পারা করে তেলাওয়াত করব, তাহলে 27-এর রাতে আমাদের খতম পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 27-এ আমাদের তারাবির তেলাওয়াত পূর্ণতা পায়, 27-এ আমাদের তারাবির তেলাওয়াতের খতম হয়, আমাদের স্বাভাবিক তেলাওয়াতেরও খতম হয়ে গেল, এটা অনেক ভালো। আর যারা এর চেয়ে বেশি তেলাওয়াত করতে পারেন, যাদের সময় আছে, সেটা তো আরও বেশি কল্যাণকর, কিন্তু 1 পারার চেয়ে কম যেন পরিমাণটা না আসে, আমরা একটু খেয়াল করব ইনশাআল্লাহ। আরেকটি জরুরি বিষয় হলো, কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে বিশেষ বার্তা বহন করে এনেছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা চিঠি। আমরা শুধু তেলাওয়াত করলাম কিন্তু এর অর্থ বুঝলাম না, মর্ম বুঝলাম না, তাফসির জানলাম না, তাহলে আমরা কোরআনে কারীমের বরকত পরিপূর্ণভাবে লাভ করতে পারবো না। এজন্য আমরা তরজমা পড়ার চেষ্টা করব, তাফসির পড়ার চেষ্টা করব, উলামা একরামের দর্সে অংশগ্রহণ করব। বিভিন্ন মসজিদে বর্তমানে তাফসিরুল কোরআন মজলিস হচ্ছে, আমাদের এই মসজিদেও প্রতিদিন বাদ জোহর কোরআন মাজিদের কিছু অংশের দর্স হয়, আলোচনা হয়। আমরা এই জাতীয় মজলিসগুলোতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। যাদের আমাদের এই সময় ব্যস্ততা থাকে, আমরা অনলাইন থেকে অংশগ্রহণ করতে পারি। বাংলাদেশের অনেক বড় বড় আলেম তারা প্রতিদিন তারাবিতে যে পরিমাণ তেলাওয়াত হয় ওর সার নির্যাস আলোচনা করছেন। কোরআন মাজিদের বহু সূরা, বহুত আয়াতের তাফসির তারা করেছেন, সেগুলো অনলাইনে পাওয়া যায়, আমরা সেখান থেকে শুনতে পারি। মোট কথা, আমাদের যাদের সুযোগ আছে আমরা অফলাইনে অংশগ্রহণ করব, এটা সবচেয়ে বেশি বরকতময়। আর যাদের ব্যস্ততা আছে অথবা সময় করতে পারছে না, তারা আমরা অনলাইন থেকে হলেও এই বিষয়গুলো শুনবো এবং জানার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা জরুরি বিষয় হলো, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন না তারা কি করবেন? তারা কোরআন মাজিদের তেলাওয়াত শুনবেন। কোরআন মাজিদের তেলাওয়াত করা এটা যেমন ফজিলতের কাজ, কোরআন মাজিদের তেলাওয়াত শোনা এটাও ফজিলতের কাজ। তবে কোরআন মাজিদ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, শুনলে সওয়াব তার চেয়ে কিছুটা কম হবে, এটা খুবই স্বাভাবিক। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অন্যদের তেলাওয়াত থেকে শুনব, এর পাশাপাশি নিজেরাও তেলাওয়াত শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সওয়াব যদি আমি পেতে চাই, আমাকে অবশ্যই কোনো ব্যক্তির সরাসরি তেলাওয়াত শুনতে হবে। আমাদের অনেক ভাই বোন এমন আছেন
যারা কোরআন মাজিদের তেলাওয়াতের রেকর্ড শোনেন, ইউটিউবে কোরআন মাজিদের তেলাওয়াতের রেকর্ড পাওয়া যায়, তারা সেগুলো শোনেন। এগুলো শুনলে কিছু পরিমাণ সওয়াব পাওয়া যাবে, কিন্তু সরাসরি শুনলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব পাওয়ার আশা করা যায় না। আমি যদি কোরআন মাজিদের তেলাওয়াত শুনি, আল্লাহর কালাম শুনছি, এমন চিন্তা চেতনা নিজের মধ্যে জাগ্রত রাখি যে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে, আমি শুনছি, তাহলে অবশ্যই সওয়াব হবে, ফজিলত হবে। কিন্তু সরাসরি শুনলে যে পরিমাণ ফজিলত, ওই পরিমাণ ফজিলত পাওয়ার আশা করা যায় না। এজন্য আমরা সরাসরি শোনার ব্যাপারে যত্নশীল হব ইনশাআল্লাহ। পারব তো? 9 নম্বর বিষয়, সাহারি ইফতারের সময় দোয়া কবুল হয়। এই সময়গুলোতে আমরা দোয়া করার চেষ্টা করব। আমাদের অনেক ভাই বোন এমন আছেন, সাহারি ইফতারের সময় তারা কোনো একটা তেলাওয়াত চালু করে রেখে দিয়েছেন, কোনো একটা ওয়াজ চালু করে রেখেছেন, বাস সাহারি চলছে, ইফতার চলছে। এটা যেন আমরা কেউ না করি। তেলাওয়াত শোনা অনেক ফজিলতের জিনিস, কিন্তু এই যে সময়গুলো, সাহারির সময়, ইফতারের সময়, এগুলো দোয়া কবুলের সময়। আমরা ওই সময়টাতে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন আমি তাদের খুবই কাছে আছি। আল্লাহ তাআলা তো সব সময় আমাদের কাছে থাকেন। আর রমজানুল মুবারকে সেহরি ইফতারের যে বরকতের সময়, এই সময় তো আল্লাহ আমাদের আরও অনেক বেশি কাছে থাকেন। এই জন্য এই সময়টাতে আমরা যত বেশি পারি দোয়া করব ইনশাআল্লাহ। পারব তো? ইনশাআল্লাহ। 10 নম্বর বিষয় হচ্ছে, সাহারি ইফতারের এই সময়ে কাউকে বিরক্ত না করা, কাউকে কষ্ট না দেওয়া। আমাদের এই রাজবাড়ী জেলায়, সারা বাংলাদেশেই এমন বহু মসজিদ আছে, মসজিদের কমিটি এমন আছে, ইমাম মুয়াজ্জিন এমন আছে, যারা সাহারি ইফতারের এই সময়ে মাইকে তেলাওয়াত বাজিয়ে রাখে, গজল বাজিয়ে রাখে, ওয়াজ বাজিয়ে রাখে। এই কাজগুলো করা উচিত নয়। কোরআন মাজিদের তেলাওয়াত এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে কোরআন শোনো। সেহরি ইফতারের যে সময়, ওই সময় যদি মাইকে কোরআন বাজিয়ে দেওয়া হয়, এলাকায় যত মানুষ আছে সবাই কি চুপ থেকে কোরআন মাজিদ শুনতে থাকে? না অনেকে কথা বলতে থাকে, ব্যক্তিগত নানান কাজ করতে থাকে, ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকে। এজন্য ওই সময়ে মাইক বাজালে মানুষের কষ্ট হয়। এজন্য মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত ওই সময় যেন কিছুতেই মাইক বাজানো না হয়, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। লোকদেরকে ইফতারের কথা তো জানাতে হবে, সাইরেন দিতে হবে। সেহরির সময় শেষ হয়েছে সেটা জানাতে হবে, সেহরির সময় হয়েছে এটা জানাতে হবে। এজন্য যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ এলান করলেই হবে। খুব বেশি পরিমাণে মাইক বাজানোর কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল আছে, একাধিক মোবাইল আছে। একটা পরিবারে সদস্য যদি 5 জন থাকে, দেখবেন তাদের অন্তত 3টা মোবাইল আছে। তো এই মোবাইলগুলোতে যদি আমরা অ্যালার্ম দিয়ে রাখি, আমাদের সেহরি ইফতারের প্রস্তুতির জন্য যথেষ্ট হয় না? তাহলে মাইক বাজানোর কি প্রয়োজন? মাইক বাজালে বহু ক্ষতি আছে। যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, আপনি মাইক বাজিয়ে দিলেন, এলাকায় বহু মানুষ তারা ইফতারের আগে একটু কোরআন তিলাওয়াত করছে, তারা দোয়া করছে, তাসবিহ তাহলিল পড়ছে, মাইকের আওয়াজে তাদের কষ্ট হলো। তাহাজ্জুদের সময় চলছে, সাহারির সময় চলছে, আপনি মাইক বাজিয়ে দিলেন, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করছেন তাদের কষ্ট হলো, মোনাজাতে বিঘ্ন ঘটলো। অনেক সময় দেখা যায় এই মাইকের আওয়াজে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। স্বামী স্ত্রী তারা দুজন উঠেছেন, মা বাবা উঠেছেন, সবাইকে নিয়ে সাহারি করবেন, বাচ্চা ঘুমিয়ে থাকলে ভালো, কিন্তু দেখা গেল মাইকের আওয়াজে বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে এবং বাচ্চা উঠে বিরক্ত করছে, তাদের সাহারি করতে কষ্ট হয়ে গেল। তা আপনি যে গজল বাজিয়ে রাখলেন, তেলাওয়াত বাজিয়ে রাখলেন, এটা মানুষের উপকার করছে না ক্ষতি করছে? ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এজন্য এই বিষয়টার দিকে খেয়াল রাখা এটা অত্যন্ত জরুরি। অনেক এলাকায় দেখা যায় কিছু যুবক ছেলে পেলে তারা রমজান মাস শুরু হলে ওই রাত 3টার দিকে, ক্ষেত্র বিশেষ 2টা 2:30টার পর থেকেই নানান ধরনের জিনিসপত্র বাজিয়ে লোকদের ঘুম ভাঙাতে থাকে। উঠুন উঠুন, সাহারি রান্না করার সময় হয়েছে, 2টার পর থেকে ডাকছে, 3টার পর থেকে ডাকছে, সাহারি করতে শুরু করুন, সাহারির সময় এতটুকু বাকি আছে। তারা রাস্তা দিয়ে যায় এবং খুব জোরে আওয়াজ করতে থাকে। ক্ষেত্র বিশেষ দেখা যায় তাদের উদ্দেশ্য থাকে রমজানের শেষের দিকে তারা লোকদের কাছ থেকে টাকা নেবে, যে পুরো রোজার মাস আপনাদের ঘুম ভাঙিয়েছি, আপনাদেরকে ডেকে দিয়েছি, সুতরাং এখন আমাদেরকে সম্মানই দিতে হবে, 500, 1000, যার থেকে জানিয়ে পারে। এই কাজগুলো করা উচিত নয়। সর্বপ্রথম কথা হলো, ভোর রাত্রে
অথবা মধ্যরাত পার হওয়ার পর থেকে এভাবে ব্যাপকভাবে শোরগোল করা, আওয়াজ করতে থাকা, এটা ইসলামের শিক্ষার পরিপন্থী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল মুসলিমুমান সালিম আল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো আপনি যদি এভাবে মাইকে ডাকাডাকি করে, গজল বাজিয়ে, তেলাওয়াত বাজিয়ে, হুলস্থুল করে যদি লোকদেরকে কষ্ট দিতে থাকেন, ইমানদারের কাতারে নাম থাকবে? নাম থাকবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলো করে যদি আবার মাসের শেষে চাঁদাবাজি করা হয়, আমাদেরকে টাকা দিতে হবে, তাহলে তো সেটা দ্বিগুণ অপরাধ হবে। এজন্য আমরা কেউ এ ধরনের কাজ করব না ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। আমরা আজ মোট 10টি বিষয় আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো আমলে নেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।